বিএনপি সংস্কার ভেস্তে দিচ্ছে আর জামাত নির্বাচন পেছানোর চেষ্টা। নাহিদ ইসলাম সরাসরি এই অভিযোগ করছে। মোটামুটি বোঝা যাচ্ছে যে এনসিপির নেতারা বেশ মেধাবী, তারা দুই দিকেই খেলতেছে, আবার দুই পক্ষের সাথেই যোগাযোগ রাখছে যে কোথায় সুবিধাগুলি পাওয়া যায়। আজকে অবশ্য দেখলাম যে তারা 300 আসনেই এককভাবে নির্বাচন করবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে বিষয়টা তাই। একক প্রার্থী ঘোষণার অর্থ হচ্ছে যে এটা নিয়ে তারা সারা দেশে 300 আসনের মানে মানুষকে বা তাদের সমর্থকদের উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছে যে কারা প্রার্থী হতে চায়, তাহলে সেই জায়গার সাংগঠনিক অবস্থা কি। এটা হচ্ছে একটা সংগঠন বিস্তারের একটা চেষ্টা, কিন্তু জোটবদ্ধ না হলে এনসিপির কি হবে এটা সবাই জানে। এই জামাত এবং বিএনপির চাপে মাঝখানে পড়ে তাদের কোনো খবরই থাকবে না, এটা ভালোভাবেই জানে। তবে এটা ভালো, এই কৌশলটা ভালো যে 300 আসনেই আমরা নির্বাচন করব, এইরকম আওয়াজ তোলাটা একেবারেই খারাপ না। তো সেই অর্থে এটা বোঝা যাচ্ছে বেশ ভালো একটা তাদের উদ্যোগ। তো যেটা বলছে কথাটা কিন্তু আবার একেবারে ফেলে দেওয়ার মতো না যে বিএনপি সংস্কার বেচতে দিচ্ছে, মানে যেভাবে সংস্কারটা বিএনপি করতে চায় জামাত এনসিপি সেভাবে চায় না। বিএনপি চায় যে নির্বাচিত পার্লামেন্ট তাদের 31 দফা এবং এই সংস্কার কমিশন, ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবগুলো নিয়ে তারা আস্তে আস্তে সেগুলি বাস্তবায়ন করবে। কিন্তু জামাত এবং এনসিপিটা হলো আগেই এটার ফয়সালা করো, আগেই এটার জন্য গণভোট করো। এই বিষয়গুলোকে জামাত যেমন বলছে, এনসিপিও তেমন বলছে যে আসলে বিএনপি সংস্কার চায় না, তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে ক্ষমতা। আবার জামাতের কোনো কোনো নেতা বলছেন যে গণভোট এবং সংস্কারটা এতই গুরুত্বপূর্ণ, সেখানে জাতীয় নির্বাচন যদি পিছিয়ে যায় তাহলে তাদের কোনো আপত্তি নেই। এই হচ্ছে একটা মনোভাব। এবং তারা বলেছে যে নির্বাচন পিছিয়ে যেতে পারে। পরে অবশ্য তারা বলছে যে একদিন পরে বুঝতে পারছে যে এই কথা বলা মানে হচ্ছে জামাত নির্বাচন পেছাতে চায়, নির্বাচন এই মুহূর্তে চায় না, এমন একটা আওয়াজ। সুতরাং তারা আবার মানে কথাটা পরিবর্তন করে বলছে যে না, ফেব্রুয়ারিতেই তারা নির্বাচন চায়, নির্বাচনের আগে গণভোট চায়। আচ্ছা, নির্বাচনের আগে যে এখন যে সময়সীমার মধ্যে চলে আসছে, তাতে কখন কবে সাংবিধানিক আদেশ দেবে আর কখন গণভোট হবে, নির্বাচন কমিশন কি একেবারে সবকিছু রেডি করে বসে আছে যে বলার সাথে সাথে গণভোট হয়ে যাবে? এত সোজা? এখনো জাতীয় নির্বাচনের অনেক প্রস্তুতি বাকি আছে। তো যাই হোক, এখন নাহিদ ইসলাম দুইটাকেই এক ধরনের বেশ বক্তব্য দিচ্ছে দুইটা দলের বিরুদ্ধেই, যে তারা একটা নিউট্রাল অবস্থান থেকে তাদের একটা পজিশন আছে যে বিএনপি সংস্কার ভেস্তে দিচ্ছে আর জামাত চায় নির্বাচন পেছাতে, আর তারা হলো সংস্কারও চাই নির্বাচনও চায়, এমন একটা অবস্থান। তো ভালো, এই মানে এই বক্তব্যগুলো দিয়ে এনসিপি একটা আলাদা একটা অবস্থান গড়ে তুলতে চায়, যদিও এখনো পর্যন্ত সেই অবস্থানটা পরিষ্কার হয়নি। দর্শক।